নিউজিল্যান্ড থেকে শনিবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। ঢাকায় পৌঁছানোর পর মাহমুদুল্লাহ রিয়াদ জানান, খুব ভাগ্যবান বলেই ফিরে আসতে পেরেছেন তারা। সেই সাথে দুঃস্বপ্ন থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসার জন্য সবার সহযোগিতাও চেয়েছেন। এজন্য তাদেরকে পরিবারের সাথে বেশি করে সময় কাটানোর পরামর্শ দিয়েছেন বিসিবি প্রধান। বিস্তারিত জানাচ্ছেন শামসুল আরিফিন। দেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে ভয়ের সময় পার করে নিউজিল্যান্ড থেকে দেশে ফিরেছে টাইগাররা। গণমাধ্যম কর্মীদের এই ছোটাছুটি বলে দেয় কতটা বিপদ পাড়ি দিয়ে চেনা শহরে ফিরলেন ক্রিকেটাররা। বিমানবন্দরের বাইরের মতোই ভেতরে তিল ধারণের ঠাঁই নাই। সাংবাদিকদের প্রশ্নের সুযোগ রাখেনি বিসিবি। রিয়াদ বলেছেন তার নিজের কথা। আমি জানি না কিভাবে শুরু করব, শুধু এতটুকু বলতে চাই যে আমরা খুব ভাগ্যবান যে আমরা এখানে এখন এই মুহূর্তে আছে, এবং আপনাদের সবার দোয়ায়, দেশবাসীর দোয়ায়, বাবা মা, পরিবার পরিজন সবার দোয়ায় আমরা আল্লাহর রহমতে আছি এখানে সবাই। আমি এটা ডিসক্রাইব করতে পারবো না যে আমরা কিসের মধ্যে এখন আছি, আমরা কি দেখেছি, আর এটা ডিসক্রাইব করার মতো না। ক্রীড়া প্রতিমন্ত্রী বিসিবি পরিচালকদের পাশে বসিয়ে বোর্ড সভাপতি বলেছেন, টাইগারদের মানসিকভাবে চাঙ্গা করাই হবে তাদের প্রধান দায়িত্ব। এখন সবকিছু বাদ দিয়ে কিছুদিন ঠান্ডা মাথায় নিজেদের মতো করে যেটা ভালো লাগে সেইভাবে কয়েকটা দিন কাটাও। সব কিছু ঠান্ডা হলে তারপর এসে আমাদের সাথে যোগাযোগ করো। খেলাধুলা নিয়ে এই মুহূর্তে কোনো চিন্তা ভাবনা করতে না, ফ্যামিলির সাথে সময় কাটাতে। আর আমরা আছি, আমাদের সাথে যখন যদি কারো কোনো সহযোগিতা লাগে তাহলে তো আমরা আছি। বিমানবন্দরের বাইরে তখনও ছোটাছুটি। মুশফিকের বাবা টাইগারদের প্রধান কোচের মুখে হাসির রেখা ফুটেছিল আলো আধারিতে। ওকে যখন আমি দেখছি, কথা বললাম, তখনও মনে হচ্ছে ও ঘোরের মধ্যে আছে। তো এখন একটু 10-15 মিনিট পর কথা বলা সবার সঙ্গে, তারপরে একটু মনে হলো যে সবাই স্বাভাবিক হচ্ছে আস্তে আস্তে। নিউজিল্যান্ডে ওয়ানডে আর টেস্ট সিরিজ আগেই হেরেছে টাইগাররা। 3 নম্বর টেস্টের আগের দিন ক্রাইস্ট চার্চের মসজিদে সন্ত্রাসী হামলার পর বাতিল হয় ওই টেস্ট। শামসুল আরিফিন, 71। কথা ছিল জাতীয় পর্যায়ে নিরাপত্তা দেওয়া হবে বাংলাদেশ ক্রিকেট দলকে, সেখানে একজন গার্ডও ছিল না টাইগারদের সাথে। বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন সুজন প্রশ্ন তুলেছেন, নিরাপত্তা ইস্যুতে নিউজিল্যান্ড ক্রিকেট দ্বিপাক্ষিক চুক্তি কতটা মেনেছে। সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন মনে করেন, অন্যান্য বোর্ডের মতো এই ইস্যুতে বিসিবিরও সজাগ হওয়ার সময় হয়েছে। সাইফুল রূপকের রিপোর্ট। বাংলার ক্রিকেটারদের আশেপাশে নিরাপত্তা কর্মী নেই। নিউজিল্যান্ড সফরের শুরুতেই এ নিয়ে খবর প্রকাশ করে 71 টিভি। ট্যুরের শেষ পথে টাইগারদের সামনে মসজিদে হামলার ঘটনায় মাথাচাড়া দিয়েছে বাংলাদেশ দলের নিরাপত্তা ইস্যু। কয়েক মিনিট এদিক ওদিক হলেই হতে পারত আরও বড় ঘটনা। দায়টা কার, নিউজিল্যান্ড নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের? যখন কোনো দেশে কোনো টিম নামে তখন পুরোটাই সেই দেশের বোর্ডের দায়িত্ব থাকে এই সিকিউরিটিটা ইনশিওর করা এবং সিকিউরিটি সহ অন্যান্য অ্যারেঞ্জমেন্টগুলো ইনশিওর করা। আনফর্চুনেট যে কোনো সিকিউরিটি ভিজিবল কিছু আমরা দেখিনি, আমরা জানি না যে তাদের সিকিউরিটি সিস্টেমটা কী, বাট আমাদের যেটা এমওইউ হয় বা যেটা আমাদের বাইলেটারাল এগ্রিমেন্ট হয় তার মধ্যে কিন্তু বলা থাকে যে ন্যাশনাল লেভেল সিকিউরিটি দেওয়া হবে। উন্নত দেশ বলেই কি দৃশ্যমান কোনো নিরাপত্তা ব্যবস্থা রাখেনি নিউজিল্যান্ড? অথচ ওই দেশগুলোই বাংলাদেশ সফরের আগে কয়েক ধাপে পাঠায় নিরাপত্তা দল, চলে নানা জায়গায় মিটিং। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলগুলোকে দেয়া হয় সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা। তাহলে কেন ওদের দেশে অবহেলা হচ্ছে বাংলাদেশ? অন্যান্য দেশগুলো যারা নিরাপত্তার ব্যাপারে এত সচেতন থাকে, আমাদের এই সচেতনতা বৃদ্ধি করাটা খুব জরুরি। সেটা যেখানেই খেলা হোক, সেটা ইংল্যান্ড হোক, অস্ট্রেলিয়া হোক, আমাদের মনে একটা সিকিউরিটি, বাংলাদেশের যে টিম আছে তারা যাবে, তারা গিয়ে সিকিউরিটি সম্বন্ধে আলাপ করবে। কারণ আপনি দেখেন আমাদের সরকারও এখান থেকে দারুণভাবে সাহায্য করে আমাদেরকে। তো এর আগেও যখন আমাদের বাংলাদেশে খেলার একটা সংশয় দেখা গিয়েছিল, সরকার কিন্তু সর্বোচ্চ পর্যায়ে সিকিউরিটি দিয়েছিল। আমার মনে হয় প্রত্যেকটা দেশকেই এখন গভর্নমেন্টকে এভাবে লেখা উচিত, যখন এরকম একটা ইন্টারন্যাশনাল টিম ট্যুরে যাবে তাদের যাতে সর্বোচ্চ পর্যায়ে সিকিউরিটি সেই টিমকে দেয় আর কি। বাংলাদেশ কিন্তু অবশ্যই দেয়। বিসিবির প্রধান নির্বাহী জানিয়েছেন, বাংলাদেশ নিউজিল্যান্ড স্থগিত হওয়া শেষ টেস্টের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন শীঘ্রই। এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। সাইফুল রূপক, 71।